সুন্দরী এত আমার ছেলেকে বিরক্ত করছে সেটা আর বলার মতো না, কারণ ওর পিছনই ছাড়ছে না, ওর খাওয়া চাই, ঠিক আছে। তার মধ্যে আজকে এখন অবধি পেট ভরেনি, দেখো পেটটাও পড়ে আছে, আমিও বুঝতে পারছি ওর খিদা পেয়েছে, কিন্তু কি করব বলো, ওই যে ছেলে পড়ার জন্য ঘরে যাচ্ছে আর ও চলে যাচ্ছে, ওই যে দেখো দেখো। সুন্দরী একদমই মানে কি বলবো, আগে কিন্তু একদমই ঘরে যেত না, আর এখন মানে কার কাছে খাবার পাবে আর কার কাছে খাবার না পাবে সেটাই ওর সব থেকে বড়ো কথা, কারণ ওর পেটে মানে প্রচুর খিদে লেগেছে, কারণ ওর পেট এখনও ভরেনি, দেখাই যাচ্ছে, ঠিক আছে। আর ওর জন্য আমি অলরেডি খাবার ঠান্ডা করতে রেখে দিয়েছি, ওই যে দেখো ওর খাবারটা ঠান্ডা হয়নি এখনও, এর জন্য আমি দিচ্ছি না, আর এই যে দেখো খাবারের জন্য কীরকম করছে, ঠিক আছে। আর কি বলবো জানো বন্ধুরা, ওর সকালবেলা অলরেডি তো খাবেই, তারপরে তো ওর টাইম টু টাইম ওর খাওয়া চাই, কারণ ওর টাইম মতো ওকে খাবার না দিলে ও রাগ হয়ে যায়, ঠিক আছে। কারণ এই দেখো পেটটা ওর পড়ে আছে, আমারও খারাপ লাগছে, কারণ আমার আজকে অনেক কাজের ঝামেলা ছিল, যার জন্য আজকে ওর খাবার দিতেও দেরি হয়ে গেছে। সুন্দরী তোমাকে খেতে দিতে হবে, খিদা পেয়েছে সোনা, খিদা পেয়েছে, আমার সোনার খিদা পেয়ে গেছে, আমার সোনাকে খেতে দিতে হবে। ও সব বুঝতে পারে জানো, আমি কখন কি করব না করব, ওর জন্য যে খাবারটা আমি ঠান্ডা করতে দিয়েছি সেটা কিন্তু ও খুব ভালো মতো জানে, কারণ ও যখনই আমি ওর খাবার যেটা করি সেটাও দেখেই বুঝে যায়, ঠিক আছে, যেটা ওর খাবার করব, ঠিক আছে। কালকে স্নান দান করে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আজকে সুন্দরীকে, সুন্দরী সত্যি খুব সুন্দর হয়ে আছে আজকে, কিন্তু খাবারটা এখন ফ্যানের নিচে নিয়ে দেবো, তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তবেই আমার সুন্দরী খেতে পারবে জানো। এ দেখো আমার সুন্দরী, এই দেখো ছেলের আঙুল খাচ্ছে, কিন্তু ও জোরে কামড়াবে না, ঠিক আছে, কারণ ও আলতো আলতো করেই ধরবে, ঠিক আছে। আবার ঘরে যাচ্ছে, কারণ কিছু খাবার আছে কিনা সেটাই ও খুঁজে বেড়াচ্ছে।